আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদের সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ, ৩ আধিকারিককে শোকজ করা বার্তামন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল ১১ জুলাই আসানসোলের জিটি রোডের বাজার লাগোয়া পার্কিং জোনে থাকা বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্কের আবহের মধ্যে সরকারের নির্দেশ অমান্য করার অভিযোগে শোকজ করা হলো। শনিবার দুপুর আসানসোল আমাকে দিতে হতো না, নোটিশ করা হয়েছে 9 তারিখে। আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদের সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ, ৩ আধিকারিককে শোকজ করা বার্তামন্ত্রী। আসানসোল ১১ জুলাই আসানসোলের জিটি রোডের বাজার লাগোয়া পার্কিং জোনে থাকা বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্কের আবহের মধ্যে সরকার তথা রাজ্যের মন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগে পুর নিগমের ৩ আধিকারিককে শোকজ করা হয়। শনিবার দুপুর আসানসোল মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার মুখোমুখিতে পাওয়া অভিযোগের ভিত্তিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে রাস্তার ধারে অবৈধভাবে বসা দোকানগুলিকে নোটিশ দেওয়া হবে, তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হবে। দুর্গাপুজো ও ছট পুজোর কথা মাথায় রেখে বাজারের ভিতরে পুরনো হকারদের আপাতত উচ্ছেদ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে ১০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। কালকের যে উচ্ছেদ হয়েছে, কিছু কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ, তারা এটাকে অন্যভাবে মিসগাইড করেছে এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা করার দরকার ছিল। কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে, সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন, শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত বিক্ষোভ। এই রকম ভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যানহ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা করছি। পরশুদিন নগরের মন্ত্রী একটা বৈঠক করেন কর্পোরেশনের ভেতরে, তারপরে এই ডিসিশন হয় না। নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের লিডার নগর উন্নয়ন মন্ত্রী এই জিনিস করতে নিশ্চয়ই বলেনি। আমি একদম নিশ্চিত নগর উন্নয়ন মন্ত্রী এইভাবে উচ্ছেদ, এই জিনিসটা উনি সমর্থন করেন না। ওনাকে মিসগাইড করেছে কিছু আধিকারিক। আবার বলছি, কর্পোরেশনের কিছু আধিকারিক এই জিনিস ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। অবশ্যই এফআইআর করবো। আমি এখন ঘুরে দেখছি, ভিজিট করছি, আমি নিজে এফআইআর করবো। আমি নিজে জনপ্রতিনিধি হিসাবে সেই আধিকারিক যারা ক্ষতি করছে সরকারের, যারা সরকারের বদনাম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।